নমস্কার, দৈনিক ট্রেবেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি সায়নী সপ্তাহান্তে শুরু করছি একটা নতুন পর্ব। শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। ফাইনালে শ্রীভূমি, জোরদার প্রস্তুতি বাংলার। নায়কদের পেয়ে সেলফিতে মাতলো খুদে ফুটবলাররা। বড় ফুটবলার হতে চায় সাজিদ। চলে আসি এবার বিস্তারিত খবরে। কন্যাশ্রী কাপের ফাইনালে পৌঁছালো শ্রীভূমি এফসি। শনিবার ইস্ট বেঙ্গল এরিয়ার মাঠে গতকালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচের বাকি অংশের খেলা হয়। গতকাল গোল শূন্য থাকার পর শনিবার 2-1 গোলে শ্রীভূমি এফসি সুরুচি সঙ্গের বিরুদ্ধে জিতে ফাইনালে পৌঁছালো। শ্রীভূমির পক্ষে রিম্পা হালদার ও মৌসুমী মুর্মু গোল করেন। সুরুচির গোলটি রোশনি বাস্কের। ফাইনালে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে শ্রীভূমি। খেলা শেষে আইএফএ টিভিকে কি জানালেন শ্রীভূমির কোচ, চলুন দেখে নিই। খেলা শেষে আইএফএ টিভিকে কি জানালেন শ্রীভূমির কোচ, আসুন দেখে নিই। ইস্ট বেঙ্গল নো ডাউট একটা ভালো সাইড। ওরা রিসেন্টলি আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে, অনেক বেশি শক্তিশালী এবং মাঠে ডু অ্যান্ড ডাই ম্যাচ চেষ্টা করব। এরা আইডব্লিউএল খেলছে, রাইট? সেখান থেকে এইভাবে হেরে যাওয়াটা ঠিক না। তো বললাম, নিজেদের জায়গা নিজেদের রাখতে গেলে ম্যাচটা জিততে হবে। তো ওরা পারফর্ম করলো, ওরা বেস্ট করলো, তোমরা দেখেছো। আরেকটা বিষয় দেখলাম, সব কোচের মধ্যে হয়তো এই জিনিসগুলো দেখা যায় না। সেমিফাইনাল ম্যাচ জেতার পরে স্বাভাবিক, সব ম্যাচ জেতার পরে একটা সেলিব্রেশনে খেলোয়াড়দের মধ্যে দেখা যায়, কিন্তু আপনি বললেন এটা সেমিফাইনাল, ভুলে গেলে চলবে না, ফাইনালে কোনো বাকি আছে। সেমিফাইনাল ম্যাচ, এরপরে আমাদের ফাইনাল ম্যাচ। তো ওটা আমার লাস্ট ম্যাচ, ওখানে আমার ডেস্টিনেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে। তো এখনই যদি আমরা সেলিব্রেট করে আমাদের যেটা আমরা ওটাকে উজাড় করে দিই, তো সেটার আনন্দ থাকবে না। তো ওটাকে চেপে রেখে, ভেতরে রেখে আমরা ফাইনাল উইন করে আমরা এই আনন্দটা করতে চাই, তার জন্যই আমি স্টপ করালাম। আর মাত্র একদিন পরে সুনীল, সন্দেশ, শুভাশিসদের মুখোমুখি হবেন সন্তোষজয়ী বাংলা দল। প্রস্তুতি ম্যাচ হলেও হালকাভাবে নিতে রাজি নয় বাংলার ফুটবলাররা। প্রস্তুতিতে মগ্ন তারা। দেখুন সেই প্রস্তুতির কিছু মুহূর্ত। চলে আসে এবার পরের খবরে। সময় পাল্টে যায়। যে সুনীল, শুভাশিসদের নায়ক হিসেবে দেখতেন রবি, ইসরাফিলরা, সেই সুনীলদের বিরুদ্ধে খেলতে নামছেন তারা। আর সন্তোষ ট্রফি জেতার পর তারাই নায়ক হয়ে গেছেন খুদে ফুটবলারদের কাছে। বিধাননগর এমএস এর খুদে ফুটবলাররা বাংলা দলের অনুশীলনে হাজির হয়ে নায়কদের সঙ্গে সেলফি তোলার উন্মাদনায় মাতলো। আর সেই উন্মাদনার সাক্ষী থাকলো আইএফএ টিভি। নার্সারি লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের নজির গড়ে নিজের স্থান করে নিয়েছে বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টারের খুদে ফুটবলারটি সাজিদ শেখ।
সুনীল ছেত্রীর ফ্যান এই খুদে ফুটবলারটি নিজের কথা তুলে ধরলো আরএফএ টিভির কাছে। শুনে নেব কি বলছে সে। তুমি এই টুর্নামেন্টে 8 সেকেন্ডে গোল করেছিলে, তো কেমন লেগেছে এই গোলটা করে? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর তুমি যখন গোলটা করেছিলে তারপর কোচরা কি বলেছিল? কোচরা বলেছে খুব ভালো, আচ্ছা, তুমি যে খেলাটা আরো বড় হোক। আর তুমি যে খেলাটা ভালোবাসো, তোমার ফ্যামিলি তোমাকে কতটা সাপোর্ট করে এবং বাড়িতে কে কে আছেন তোমার? আমার বাড়িতে আমার বাবা, মা, বোন, দাদা, দাদু, দাদি মারা গেছে। আমার আব্বা খুব সাপোর্ট করে। আমার আব্বা কাঠের কাজ করে আমতলায়। আর তোমার ফেভারিট প্লেয়ার কে? আমার ফেভারিট প্লেয়ার রোনাল্ডো। আচ্ছা, আর ইন্ডিয়ান প্লেয়ার কে তোমার? ইন্ডিয়ার প্লাস সুনীল ছেত্রী। আচ্ছা, কোথায় খেলতে যাও ফিউচারে? আমি ডায়মন্ড হারবার পিকে সেই ক্লাবে, নেতাজি স্টেডিয়াম। থ্যাংক ইউ এবং অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। আজ ছিল স্টেট ইউথ লিগের একাধিক খেলা। একবার দেখে নেব সেই সব খেলাগুলির ফলাফল। পানিহাটি ফ্যাশন জোন ও মেড ইন ফুটবল একাডেমির খেলাটি 2-2 গোলে ড্র হয়। ভবানীপুর ক্লাব ও কেশব উমা সিটির খেলা 2-2 গোলে শেষ হয়। আমুজি হুগলি সিটি এফসির বিরুদ্ধে মতুয়া ফুটবল ফাউন্ডেশন অনুপস্থিত থাকে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2-0 গোলে জ্যোতির্ময় ফুটবল একাডেমিকে হারায়। ড্রিম ফুটবল একাডেমি 3-1 গোলে সাউথ দমদম এমএসএ কে হারায়। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগানের প্রথম কলকাতা লিগ জয়ী দলের অধিনায়ক হলেন বিমল মুখার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। 1911 সালে আইএফএ শিল্ডে মোহনবাগানের জয় ভারতীয় ফুটবলে ইতিহাস হয়ে গেছে। সেই ফাইনালে তারা হারায় ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে, সেটা সবার জানা। আচ্ছা বলুন তো, সেমিফাইনালে মোহনবাগান কোন দলকে হারিয়েছিল? উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা একদমই দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।